আসুক, আমার যজ্ঞ আরম্ভ হবে। এখানে আমি আর আমার মহাদেব ছাড়া আমি আর কাউকে চাই না। যারা রামের সঙ্গ দিচ্ছে তারা রামের এই অনুষ্ঠানেরও সঙ্গী হবে। যাও, কেউ যেন আমার যজ্ঞ ভঙ্গ না করে। আপনারা সকলে আসুন। এখন কেউ চাইলেও আপনার অনুষ্ঠানে বিঘ্ন ঘটাতে পারবে না লঙ্কেশ। মা, আমাদের ওপর আপনার কৃপা দৃষ্টি বজায় রাখুন। ওম দেবী মা গৌরায় নমঃ। বম ভৈরবায় নমঃ। सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। শ্রীরামের পুজো সম্পন্ন হতে চলেছে মহাদেব। ওনাকে আশীর্বাদ দিতে আমাকে যেতেই হবে। আপনি যদি শ্রীরামকে আশীর্বাদ দিতে যান তাহলে যে আমায়ও যেতে হবে। কারণ যদি রাবণ তার পুজো পূর্ণ করতে সফল হয় তাহলে আমি তাকে তার কর্মের ফল প্রদান করা থেকে বিমুখ থাকতে পারবো না। আমায় তাকে আশীর্বাদ দিতে যেতেই হবে। হয়তো আপনি আমার এই কথার তাৎপর্য বুঝতে পারছেন। আমাদের আশীর্বাদে ওরা দুজন অজেয় হবে। আর যদি এমনটা হয় তাহলে এই যুদ্ধের কোনো পরিণতি স্থির হবে না। এই যুদ্ধের সমাপ্তি ঘটবে মহাদেব। শ্রীরাম তার যজ্ঞ অবশ্যই পূর্ণ করবেন। তার সঙ্গে সর্বদা আমি থাকব। আমার পূর্ণ বিশ্বাস আছে রাবণ এই যজ্ঞ সম্পন্ন করতে পারবে না। কারণ প্রকৃত ভক্তি ত্যাগে, জেদে নয়। আর শ্রীরাম তা প্রমাণ করবেন। এই পরীক্ষায় শ্রীরাম প্রমাণ করবেন যে ত্যাগের মাহাত্ম্য কি, আর এই সংসার তা সর্বদা মনে রাখবে। প্রভু, কি হলো? অন্তিম আহুতি। এটি 108তম আহুতি। কিন্তু পুষ্প তো শেষ হয়ে গেছে হনুমান। প্রভু, আমি কোনো ভুল করে ফেলিনি তো? আমি তো 2 বার গুনেছি প্রভু। কিন্তু আমার প্রভু পুষ্প গুনতে কখনোই ভুল করতে পারেন না। অবশ্যই এটা আমার নিজের ভুল। প্রভু, আপনি আমায় ক্ষমা করে দিন। প্রভু, আমি এক্ষুনি গিয়ে আরো একটা পুষ্প নিয়ে আসছি। না হনুমান, আমাদের কাছে এত সময় নেই। মহর্ষি অগস্ত্য বলেছিলেন
মধ্যরাত্রির পূর্বেই আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত করতে হবে। না বিভীষণ মশাই, আমার জন্য শ্রীরামের কাজ অসম্পূর্ণ থাকতে পারে না। না হনুমান, এতে তোমার কোনো ভুল নেই। তুমি বারবার গুনেছ আর সঠিক গুনেছ। পুষ্প গুনতে হয়তো আমারই ভুল হয়েছে। না প্রভু, আপনার ভুল হওয়া অসম্ভব। এ নিশ্চয়ই রাক্ষসদের কোনো ছলনা। আমরা এখানে ভক্তিতে ডুবেছিলাম আর ওরা ওদের মায়ার বলে পুষ্প সরিয়ে দিয়েছে। ভুল তো শুধুমাত্র আমার। আমি 108টি পদ্ম কেন আনলাম? আমার আরো অধিক আনা উচিত ছিল। আজ আমার জন্য শ্রীরামের কাজ অসম্পূর্ণ হয়ে রয়েছে। শুধুমাত্র আমারই ভুলের জন্য আমার কমললোচন প্রভুর মাথা সকলের কাছে নত হয়ে থাকবে। ধিক্কার আমায়। না হনুমান, না এই যজ্ঞ অসম্পূর্ণ থাকবে, না এই যুদ্ধ। আমি করব সম্পূর্ণ। নীলপদ্মের প্রয়োজন তো আমি ব্যবস্থা করব। আমার মাতারা, আমার সীতা আমায় সর্বদাই কথা বলতো, যে আমার নেত্রযুগল পদ্মের মতো। এক্ষুনি হনুমানও আমাকে পদ্মলোচনই বলল। না দাদা, তুমি এটা করবে না। না প্রভু, না। না প্রভু, এরকম করবেন না। না প্রভু। যদি রামের ওপর বিশ্বাস থাকে, রামের মধ্যে বিশ্বাস থাকে, তবে রামকে কেউ বাধা দেবে না। এই যুদ্ধ সংসারকে নতুন দৃষ্টি প্রদান করার জন্য, অধর্মের ওপর ধর্মের বিজয়ের জন্য এই বলিদান আবশ্যক। আমি একটি নেত্র দিয়েও বাণ নিক্ষেপ করতে পারি, কিন্তু মায়ের পুজো সম্পূর্ণ হওয়া আবশ্যক। আমার সীতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই ত্যাগ আবশ্যক। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, রামের কারণে যে যজ্ঞ অসম্পূর্ণ রয়ে গেছে তা সম্পূর্ণ করার জন্য এ আবশ্যক। ভক্তির মর্যাদার জন্য আবশ্যক। দেবী মা, এই ধর্মযুদ্ধে বিজয়ের জন্য রামের অন্তিম আহুতি গ্রহণ করুন। रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाई। তোমার যজ্ঞ সম্পন্ন হয়েছে রাম। আমি তোমার মর্যাদা, দৃঢ় সংকল্প, ধর্মের প্রতি এই সমর্পণে প্রসন্ন হয়েছি। কিন্তু দেবী মা, অন্তিম আহুতি এখনো বাকি আছে। আহুতি পূর্ণ হয়েছে। 108টা নীলপদ্ম আমি অনেক আগেই পেয়েছি। এটা একটা পরীক্ষা ছিল। তুমি এই যজ্ঞ আর পরীক্ষায় উভয়েই সফল হয়েছ। আমি তোমাকে আশীর্বাদ করছি দশরথ পুত্র, বিজয়ী হও। আমি রাম সেনাদের সুরক্ষা আর বিজয়ের আশীর্বাদ দিচ্ছি। সব অধর্মের বিনাশের আশীর্বাদ দিচ্ছি। সীতাকে ফিরে পাওয়ার আশীর্বাদ দিচ্ছি। কিন্তু সমস্যা একটাই, যার সম্মুখীন তোমাদের অবশ্যই হতে হবে। আমার এই আশীর্বাদকে ফলপ্রসূ করতে হলে রাবণের এই যজ্ঞকে ভঙ্গ করতে হবে।
প্রভু, আপনি এই কাজের ভার আমাকে দিন। ওই দুষ্ট রাবণ যেখানেই লুকিয়ে বসে থাকুক না কেন, আমি ওকে খুঁজে বার করে ওর এই যজ্ঞ ভঙ্গ করে দেব। ওকে অজেয় হবার বর আমি পেতে দেব না। প্রভু, আমি এমন কিছু করব যাতে ও নিজে থেকেই ওর যজ্ঞ ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়বে। আমি ভালো করেই জানি ওই রাবণের পূজার স্থল ঠিক কোথায়। হনুমান, আমি জানি তুমি মর্যাদা এবং প্রয়োজনের মধ্যে সমতা বজায় রাখবে। রাবণ তো অজেয় যজ্ঞে ব্যস্ত, তাহলে তার সেনার নেতৃত্ব কে দিচ্ছে? আর ওদের সব মহাযোদ্ধাই তো ধরাশায়ী হয়ে গিয়েছে। তাহলে এই সৈন্যের এই আক্রমণ যুদ্ধ নয়, এ এক ছলনা লক্ষণ। এটি রাবণের পরিকল্পনা, যাতে আমাদের ব্যস্ত রেখে সে তার যজ্ঞ সম্পূর্ণ করতে পারে। আপনারা সকলে এগিয়ে যান আর রাবণের যজ্ঞ ভঙ্গ করুন। আমি আর লক্ষণ ওদের সামলাচ্ছি। হনুমান, যদি ভ্রাতা দশানন আমাদের ব্যস্ত রাখার জন্য সৈন্য পাঠায়, তাহলে যজ্ঞর জন্য অন্য স্থান বেছে নিয়েছেন বা অন্য কোনো মায়ার আশ্রয় নিয়েছেন। বিভীষণ মশাই, তাহলে তো আমাকে লঙ্কায় ঢুকে ওই রাবণকে খুঁজতে হবে। আমি পশ্চিম দ্বার দিয়ে যাচ্ছি। অঙ্গদ, তুমি পূর্ব দ্বার দিয়ে যাও, আর নল নীল, তোমরা দক্ষিণ দ্বার দিয়ে প্রবেশ করো। তারপর আমরা সবাই প্রাসাদের দিকে অগ্রসর হব। প্রভু, আপনি আমায় অনুমতি দিন। বিজয়ী ভব। জয় শ্রীরাম। আরে আরে, লঙ্কেশের বীর সৈনিকদের মুখে আতঙ্ক শোভা পায় না। অবশ্য আজকে আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি, শুধু একটা ছোট্ট প্রশ্নের উত্তর জানতে এসেছি। যদি তোমরা উত্তর দাও, তাহলে তোমাদের এবং আমার উভয়েরই কষ্ট অনেকটা কমে যাবে। কি প্রশ্ন? লঙ্কেশের ঠিকানা। আচ্ছা, এই মুহূর্তে কোথায় আছেন তোমাদের মহারাজ? পালাও 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 পালাও, বাঁচাও বাঁচাও, পালাও! হনুমান কাকা, সব জায়গায় খুঁজেছি কিন্তু দশাননের কোনো খোঁজ পাইনি। তাহলে এবার সময় হলো প্রাসাদের ভিতর পূজার স্থলে সন্ধান করবার। প্রভু,
বীর হনুমান রাবণের এই যজ্ঞ কিভাবে ভঙ্গ করবে? সে তো সম্মুখে থেকেও অদৃশ্য। হয়তো হনুমান রাবণের এই পুজো ভঙ্গ করতে পারবে না দেবী। আর যদি তেমনটা হয় তাহলে আমি যেতে বাধ্য হব। তাহলে আপনাকে অসহায় হয়ে রাবণকে আশীর্বাদ দিতেই হবে। আপনি কিভাবে নিজেকে আটকাবেন? তা রাবণের কর্মের ওপর নির্ভর করবে যে হনুমান তার পুজো ভঙ্গ করতে পারবে কিনা। আগে তো আমি রাবণকে এখানেই দেখেছিলাম। মনে হয় বিভীষণ মশাই ঠিকই বলেছেন, হয় রাবণ এখানে আদৌ নেই, নয়তো সে কোনো মায়া রচনা করেছে। এবার কোথায় খুঁজবো তাকে? চতুর্দিকে চতুর্দিকে ছড়িয়ে পড়ো। পালাও 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 পালাও, বাঁচাও 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 কেউ! লঙ্কেশেরও কোনো খোঁজ পেলাম না। পালাও পালাও পালাও! পুরো লঙ্কা খুঁজে দেখলাম, কিন্তু রাবণের কোনো খোঁজ পাওয়া গেল না। ওর যজ্ঞ ভঙ্গ করব কি করে? যদি তার খোঁজ না পাওয়া যায় তাহলে তাকে বাইরে আসতে বাধ্য করতে হবে। কিভাবে? আমাদের দৃষ্টিশক্তি ততদূর পৌঁছচ্ছে না, হয়তো কণ্ঠস্বর পৌঁছবে। এসো আমরা রাবণকে বিভ্রান্ত করি। এত হাহাকারের পরেও বাইরে বেরোলো না। জানি না কোথায় লুকিয়ে বসে আছে। আদৌ লঙ্কায় আছে তো ও? একটা পথ আছে তাকে বাইরে বার করবার। প্রভু, কোনো লাভ হবে না। এ হলো ভ্রাতা দশাননের মায়াবী সেনা, বেড়েই চলবে। আপনাকে একসাথে সবাইকে বিনাশ করতে হবে। সে যত বড়ই মায়াবী হোক না কেন, তার প্রতিকার রয়েছে আমার দাদার কাছে। এগিয়ে চলো এগিয়ে চলো! এগিয়ে চলো এগিয়ে চলো! सर पे हो रघुवर का हाथ तो हर दुविधा आसान होगी। জয় শ্রীরাম। জয় শ্রীরাম! পালাও 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 পালাও! বাঁচাও আমাদের! আ, আ, আ,
মনে হচ্ছে বানর আবার লঙ্কায় ঢুকে পড়েছে। এত হাহাকারের পরেও বাইরে বেরোলো না। জানি না কোথায় লুকিয়ে বসে আছে। আদৌ লঙ্কায় আছে তো ও? একটা পথ আছে তাকে বাইরে বের করার। এত হাহাকারের পরেও বাইরে বেরোলো না। জানি না কোথায় লুকিয়ে বসে আছে। আদৌ লঙ্কায় আছে তো রাবণ? আদৌ লঙ্কায় আছে তো রাবণ? অবশ্যই লঙ্কাতে আছে। বাঁচাও বাঁচাও, পালাও পালাও, পালাও এখান থেকে, পালাও পালাও। পালাও এখান থেকে, পালাও পালাও। একটা পথ আছে তাকে বাইরে বের করার।